আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেন্স করাচ্ছিলাম, টেন্সের আপনার হচ্ছে এসে ইংলিশ শিখে 2.0 আর দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট হচ্ছে দি টেন্স দ্বারা কোনো কাজের সময় তার ফল এখনও বর্তমান অর্থ কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে। কাজটা হয়ে গেছে, যেমন হচ্ছে ইয়াসো ইয়াসো, আমি ভাত খাইয়াছি, আমি ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও এটা আমি বর্তমানে করতেছি, মানে তার ফল এখনও অবশিষ্ট আছে। হ্যাঁ, বাংলা চিনার উপর বা বিকাশে ইয়াস ইয়াস ইয়া থাকলে, ইয়া বা রস্বইতে ইয়া থাকলে হচ্ছে আপনার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আর যেরকম আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটিন রাইস, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গান টু স্কুল, সে ভাত খায়নি। আই হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এক্সটেনশন। যেমন হি সি ইট, ও অন্য সব সিঙ্গল নামযুক্ত থার্ড পার্সন পরে হ্যাজ বসে। হ্যাঁ, থার্ড পার্সনের পরে হ্যাজ বসে। আর আই উই ইউ দে প্লুরাল পরে হ্যাভ বসে, প্লুরাল পরে হ্যাভ বসে, সিঙ্গুলার হলে হ্যাজ বসে। সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। আর থার্ড পার্সন প্লুরাল বা অন্য কোনো হলে হচ্ছে হ্যাভ বসে। যেমন আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, সে কি কাজটি করিয়াছে। হ্যাজ হি ডান দি ওয়ার্ক, তুমি কি কাজটি করো নাই। হ্যাভ নট ইউ ডান দি ওয়ার্ক, আমরা কাজটি করিয়াছি। উই হ্যাভ ডান দি ওয়ার্ক, তারা কি কাজটি করিয়াছে। হ্যাভ দে ডান দি ওয়ার্ক, তোমরা কি কাজটি করো নাই। হ্যাভ নট ইউ ডান দি ওয়ার্ক। যেরকম এটার উদাহরণ ইট রেন্স, তাহলে ইট হ্যাজ রেন্টেড। মাই সিস্টার রাইটস এ লেটার, মাই সিস্টার ইজ রাইটেন এ লেটার। এটা হ্যাভ হ্যাজ হচ্ছে, হ্যাভ হ্যাজের পরে মূল ভার্বের শেষে হচ্ছে পাস্ট পার্টিসিপল। ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই জন্যই দেখা যাচ্ছে যে এরা স্ট্রাকচারটা ভালো করে পড়ি। সেটা হচ্ছে হ্যাভ বাই হ্যাজ হবে, সাবজেক্ট হবে, হ্যাভ বাই হ্যাজ হবে এবং মূল ভার্বের শেষে পাস্ট পার্টিসিপল হবে আর বাকি অংশ। যেরকম এতে একটু করি, হিজ ফাদার ড্যাশ দি হাউস, হিজ ফাদার হ্যাজ বিল্ড। হ্যাঁ, হিজ ফাদার হ্যাজ বিল্ড, ফাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এই জায়গায় হ্যাজ হয়েছে। আবার হ্যাজের পরে হচ্ছে ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল হয়েছে। আর আরেকটা করি, হি ড্যাশ হোম, হি হ্যাজ রিচড হোম, রিচ আর এস রিচ ইডি, আবার এই যে হ্যাজ। হ্যাঁ, হির পরে হ্যাজ বসে, আয়ের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, উইর পরে হ্যাভ বসে। আর হি সি বা এই নাউনের পরে, নাউনের যদি সিঙ্গুলার পপুলার হয় তাহলে হ্যাজ বসবে। সবাইকে ধন্যবাদ।